আমি আজকে এসেছি বৃহত্তর ময়মনসিংহ জেলার হকার্স মার্কেট। হ্যাঁ, এটা হকার্স মার্কেটই বলা চলে। এটা নতুন হকার্সদের মার্কেট। ময়মনসিংহ শহরে একটা হকার্স মার্কেট আছে, আপনারা জানেন। এটা হচ্ছে সবার কাছে পরিচিত জুতার মার্কেট হিসেবে। যদিও ওইখানে জামা এবং কসমেটিকের দোকান আছে, তারপরেও আমরা যারা ময়মনসিংহে থাকি তারা কিন্তু অনেকেই জানি যে এটা জুতার মার্কেট। এখন আমি যেই হকার্স মার্কেটে এসেছি সেটা হয়েছে নতুন হকার্স। এইখানে রাস্তার পাশে আগে যারা ফুটপাতে দোকান দিত তারা সবাই সম্মিলিতভাবে একটা জায়গায় মেলার মতো করে এখন স্টল নিয়ে দোকানগুলোকে সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়েছে, যেখানে আপনারা পেয়ে যাবেন জিন্সের প্যান্ট, শীতের জামা, সোয়েটার, বাচ্চাদের সোনামণিদের ছোট ছোট জামা, জুতো এবং ছোট ছোট ক্লিপ, কসমেটিক্স সব কিছু পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ অনুসারে, আপনি আপনার প্রয়োজন অনুসারে জিনিসগুলো কিনতে পারবেন আপনার সাধ্যের মধ্যে। এটা মূলত নিম্ন মধ্যবিত্ত পরিবারে যারা বিলং করে তাদের জন্য খুব সস্তায় এবং সীমিত টাকার মধ্যে বলতে পারেন আপনার কেনাকাটা হয়ে যাবে, আপনার প্রয়োজন মিটে যাবে। যারা একদম হাই কোয়ালিটির তাদের তো এখানে যাওয়ার প্রশ্নই ওঠে না, তারা ব্র্যান্ডের যে জিনিসপত্র নেবে, তাই না? কিন্তু আমি এখন যেখানে আসছি এখানে ব্র্যান্ডেরও জিনিসপত্র পাওয়া যায়। ট্যাগ লাগানো থাকে, যদিও আপনি সস্তার মধ্যে কম দামে পেয়ে যাবেন। মানানসই রুচিসম্মত জিনিসপত্র এখানে আছে, যা যেটা পছন্দ। এই যে এখন দেখেন আমি জুতার এখানে এসেছি, জুতাগুলো কী সুন্দর। আপনি আপনার সাইজ অনুযায়ী আপনি পছন্দের কাউকে ইউজ করতে পারেন, যারা আপনার সমতুল্য ফ্রেন্ড সার্কেল আছে অথবা প্রয়োজনের পরিবারের প্রয়োজন আছে তারাও কিনতে পারে। তারপরে এই যে দেখেন এই এখানে আরও আছে সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিসপত্র। আগে আগে থেকে কি রাস্তার ফুটপাতে যখন ছিল তখন আপনাকে ভিড় ঠেলে যে জিনিসপত্র কিনতে হতো। এক সাইডে ছিল গাড়ি ঘোড়া চলাচল করতো, এক সাইডে তারা এই একটা হট্টগোলের মধ্যে আপনাকে জিনিসপত্র কিনতে হতো। এখন হচ্ছে আপনাকে এই হট্টগোল এড়িয়ে একদম নিরিবিলি, এতটাও নিরিবিলি না, যতটা নিরিবিলি বলছি ততটুকু না। সন্ধ্যার পরে যাওয়াতে মানুষ কম, আপনি আপনার পছন্দ অনুযায়ী দেখে করে সব কিছু আপনি নিতে পারেন। এই যে দেখেন এখানে আতরের দোকান। হ্যাঁ, আপনার পছন্দ অনুযায়ী আপনি আতর এখানে বললে তারা বানিয়ে দিতে পারে। ভ্যানিটি, এগুলো সবগুলো ভ্যানে নিয়ে বসেছে, কেউ টেবিল পেতে বসেছে, সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে, চমৎকার পরিবেশ। এইটা একটু বলি কোথায় এইটা অবস্থা। এটা হচ্ছে আপনারা গাইঘিনাপাড় থেকে একটু সামনে যখন যাবে, তাজমহল পড়বে, তাজমহলের পাশেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশন যেখানে আছে ওইখানে তারা সবাই মিলে বসাইছে। একদম চোখের সামনে রাস্তার উপরে চিপাই চাপাই যেতে হবে না, খুব সহজে আপনি এখানে যেতে পারেন। দেখেন শীতের অনেক বস্ত্র আসছে, যার যেটা প্রয়োজন মানে এক একদিন এক একটা করে বের থাকে, কম দামে এগুলো কিনে ফেলতে পারবেন। জামার সাথে ড্রেস আপের সাথে ম্যাচ করে হয়ে যাবে। দেখেন অনেক মানুষ এখনও আছে কেনাকাটা করছে তাদের পছন্দ অনুযায়ী। যদি আপনার মনে করেন কোনো কেনাকাটার প্রয়োজন আছে, তো যে ঘুরে আসতে, যদি আপনার প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী তাহলে নিয়ে নেবেন আপনার জন্য এবং অন্য কারোর জন্য। আপনার বাসায় যারা হাই কোয়ালিটি আছে তারা একটা কাজ করতে পারেন, এখানে যে আপনি আপনার যে
হেল্প হ্যান্ডলিং যে আছে তাকে হেল্প করতে পারেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে আপনি শীতে এখান থেকে জামা কাপড় কিনে হেল্প করতে পারেন। গ্রামে যারা আছে তাদেরকেও এখান থেকে কিনে দিতে পারেন। কেমন লাগলো জানাবেন এবং ময়মনসিংহ শহরে আরও কোন 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 জিনিসগুলো আপনি দেখতে চান আপনার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করতে। ধন্যবাদ, পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ।